প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চর্বিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করব। এরপর একটু ভাজা 5 মিনিট মতো ভাজা হলে ওটার মধ্যে একটু তেজপাতা দেব। 3টে মতো তেজপাতা দিয়ে তারপর একটা গোটা পেঁয়াজ কুচি ওটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ওটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে ওটার মধ্যে টমেটো অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটোটা একটু ভাজা হোক, ততক্ষণ ওটার মধ্যে আমরা বাটা মশলা অ্যাড করে দেবো। আমি আদা রসুন পেঁয়াজ তার সাথে একটু গোটা ধনে কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে বেটে রেখেছি, ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। এবার ওই পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো মশলা এটার মধ্যে অ্যাড করব। প্রথমে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটার মধ্যে একটুখানি অ্যাড করে দিলাম। এরপর আমরা এটার মধ্যে অ্যাড করব একটু হলুদ গুঁড়ি, একটু 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, একটু ধনে পাউডার। তারপর অ্যাড করে এটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ এটা 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এরপর যখন কষা হয়ে যাবে ভালো করে, এটা থেকে তেল ছাড়বে, তখন এটার মধ্যে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মটরটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি আমাদের মাটনের চর্বি দিয়ে ঘুগনি। এবার এটা কিছুক্ষণ মতো ফুটিয়ে নিলেই রেডি।